সম্মানিত ভাইয়েরা, আমার নবীর নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু, কিন্তু এই জায়গায় আল্লাহ তাআলা ইয়া মুহাম্মদ বলেছেন না ইয়া নবী বলেছেন? ইয়া আইয়ুহান নবী বলেছেন। আমার আল্লাহ তাআলা শুধু এই জায়গায় নয়, গোটা কোরআন আমি ছেড়ে দিলাম, আপনি পড়ুন। সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত কোথাও আপনি পাবেন না ইয়া মুহাম্মদ, ইয়া আহমদ, কোথাও পাবেন না আপনি। যেখানেই রাসূলের নাম এসেছে, রাসূলকে ডাকার প্রয়োজন হয়েছে, সেখানে আল্লাহ তাআলা সর্বোচ্চ সম্মানটুকুন শব্দ প্রয়োগ করে আমার রাসূলকে ডাক দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ যদি নাম ধরে ডাকেন কোনো যায় আসে কারো? কেউ কোনো কিছু বলতে পারে না। পৃথিবীর প্রথম মানুষ, আমাদের সবার আব্বা, সবার পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ডাক দিয়ে বলছেন, ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ডাক দিচ্ছেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। ডাক দিচ্ছেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আল্লাহ তাআলা অন্য নবীদেরকে নাম ধরে ডাক দিয়েছেন, নাম সম্বোধন করে ডাক দিয়েছেন। কোরআন যার উপর আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, অথচ তাকে নাম ধরে ডাক দিলেন না। ডাক দিয়েছেন তাহলে কেমন করে? এই জায়গায় ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নবী, আরেক জায়গায় ডাক দিয়েছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় নবীর নাম নিয়েছেন, কিন্তু অ্যাডজেক্টিভস লাগায়া দিয়েছেন, তার সিফাত সঙ্গে সঙ্গে যোগ করে দিয়েছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুক্কা'আন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ফুজুহিহিম মিন আসারিস সুজুদ। জোরে বলুন আল্লাহু আকবার। আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে ডাক দিচ্ছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে এই যতগুলো আয়াত বললাম আমি, কোথাও আপনি পেলেন না ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, হে আহমদ, এমন করে আল্লাহ কোথাও ডাক দিলেন না। কেন দিলেন না? আল্লাহ আমার রাসূলকে খুব দাম দিয়েছেন, সম্মান সুযোগ শব্দ প্রয়োগ করে ডাক দিয়েছেন। আমার বন্ধুগণ, সেই রাসূলের এত সম্মান, এত মর্যাদা, আমার দেশে বিগত 16 বছর রাসূলকে নিয়ে অপমান করে যে সমস্ত কথাগুলো আমরা শুনেছি, আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে, কোরআনকে নিয়ে, ইসলামকে নিয়ে যে বাজে বাজে মন্তব্যগুলো, বাজে বাজে কটূক্তিগুলো আমাদের কানে এসেছে, এই সমস্ত বড় বড় অপরাধের কোনো শাস্তি হয় নাই। শাস্তি বরঞ্চ তাদেরকে না দিয়ে যারা নবীকে মোহাব্বত করেছে, আল্লাহকে মোহাব্বত করেছে, সেই সমস্ত আলেম ওলামাদের কাউকে কাউকে ফাঁসির মঞ্চ পর্যন্ত ঝুলে মেরেছে তারা। ঠিক কিনা?